অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। নমস্কার, আপ্যায়নের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। দেখবেন আমরা প্রত্যেক দিনকে সন্ধ্যাবেলা চায়ের সাথে কিছু না কিছু স্ন্যাক্স খাই, সিঙ্গারা খাই বা চপ খাই বা পকোড়া খাই বা মুড়ি চানাচুর খাই। তো চায়ের সাথে কিন্তু আমরা শুধু চা খেতে কিন্তু একদমই ভালোবাসি না, তার সাথে আমাদের কিছু না কিছু একটা লাগে, বিশেষ করে আমার তো লাগেই। তো সবসময় আমি বাড়িতে যখন থাকি সন্ধ্যাবেলা কিছু না কিছু অবশ্যই আমি বানিয়ে খাই, মানে ম্যাক্সিমাম টাইম এরকম হয় আমি বানিয়ে কিছু না কিছু খাই। তো আজকেও সেরকম একটা স্ন্যাক্স আপনাদের বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে পকোড়া। আজকে বানাবো চিকেন পকোড়া। তো আমি বাড়িতে যেইভাবে চিকেন পকোড়াটা বানাই খুবই সহজভাবে আর খেতে দারুণ টেস্টি হয়, সবচেয়ে সেরা স্বাদের চিকেন পকোড়া আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, ভীষণ সহজভাবে দেখাবো। কোথায় আমার নাতি নাতকিরা, এই রান্নাটা করে তোমরা খাবে, খুবই ভালো লাগবে। রসুনটা ছুলে নিচ্ছি। এতদিন যা রান্না করেছি আজকের রান্নাটা হচ্ছে সব থেকে ছোট রান্না, আর খেতেও কিন্তু দারুণ দারুণ টেস্টি। আমি এই রান্নাটা মাঝে মাঝেই করে খাই, এই জন্য মানে এত ভালো লাগে আমার। আমি যেভাবে চিকেন পকোড়াটা বানাই সেইভাবে আজকে আপনাদের বানিয়ে দেখাবো, এত ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই পারলে এরকম ভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে, দারুণ। তার জন্য কিন্তু মন দিয়ে রান্নাটা দেখতে হবে। কটা গোলমরিচ নিয়েছি, এখন এটা গুঁড়ো করে নেব। জানো ঠাকুমা, যে কোনো রান্নায় গোলমরিচ দিলে না দারুণ টেস্ট লাগে, মানে লঙ্কার ঝালের থেকেও গোলমরিচের ঝাল হেভি লাগে। হ্যাঁ, আর খেতেও দারুণ একটা গন্ধ বেরোয়, দারুণ লাগে। আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। ও ঠাকুমা, তুমি একটু লেবুটা কেটে দাও না। হ্যাঁ, কেটে দিচ্ছি। চিকেন পকোড়া বানানোর জন্য দেখুন আমি এরকম ছোট ছোট সাইজের চিকেন পকোড়ার সাইজের চিকেনগুলো কেটে নিয়েছি। যেরকম বিয়ে বাড়িতে করে না, বিয়ে বাড়িতে এরকম ছোট ছোট সাইজের চিকেন পকোড়াগুলোই করে, যেগুলো খেতে খুব ভালো হয় আর তাড়াতাড়ি কিন্তু সফটও হয়ে যায় এগুলো। তো এখন এর মধ্যে কিছু জিনিস দিয়ে ম্যারিনেশন করে নেব। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে গোলমরিচের গুঁড়িটা এটা একটু দিয়ে দিচ্ছি। ওই দেখেন হেলিকপ্টার যাচ্ছে, খালি ঘুরছে খালি ঘুরছে, কেন বলো তো? তোমার বাড়িতে আসবে তোমার সাথে দেখা করতে, এই 4-5 বার খালি ঘুরতেছে। তোমার বাড়িতে আসবে তো, তুমি রান্না করে খাওয়াবে। এই জায়গায় নামবে। এই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি আর অল্প একটু ধনে গুঁড়ো দিচ্ছি, অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। আমি এখানে না লঙ্কা দিয়েছি, মানে কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচের গুঁড়ি দিয়েছি, তার সাথে কাশ্মীর লঙ্কার গুঁড়িও দিয়েছি। কাশ্মীর লঙ্কার গুঁড়িটাই ঝাল হবে না, কিন্তু কাঁচা লঙ্কার গোলমরিচের গুঁড়িটাই কিন্তু ঝাল হবে। তো একটু আমার মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো এর জন্য একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, এই জন্য লঙ্কা আর গোলমরিচ দুটোই দিয়েছি। আপনারা চাইলে শুধু গোলমরিচ দিয়েও করতে পারেন বা দুটো দিয়েও চাইলে করতে পারেন। হাফ লেবুর রস আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে এখন একসাথে মেখে নিচ্ছে আগে। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এখন 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন একটু খেয়ে নেই, ওই যে ঢাকা দিয়ে রাখলো তো, আমি এই ফাঁকে একটু খেয়ে নেই ছাতু মুড়ি। ওটা রোজ সকালবেলা তোমার খাওয়ার রুটিন কি থাকে? ঠিক নাই। কি খাও? রুটি খাই, ছাতু মুড়ি খাই, আর সকালে ভাত খাই না। সকালে ভাত খাও না? ভাত একবেলাই খাও? না, 2 বেলা। আর কলাটা কি থাকে? ও থাকলে থাকে, না থাকলে না থাকে। ঠাকুমা কলা হচ্ছে প্রিয় জিও। 15 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এখন চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম, ওটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন কিছু জিনিস দিয়ে আরেকবার চিকেনটা মেখে নেব। একটা ডিম ফাটিয়ে নিচ্ছি,
এখন এর ভেতর 4 চামচ কর্নফ্লাওয়ার দেবো। আগে 3 চামচ দিয়ে দেখি, যদি হয় তো আর 1 চামচ পরে দেবো। আর এর মধ্যে 1 চামচ মতো বেসন দিচ্ছি, আর একটু সামান্য লাগবে। এখন এই সব কিছুকে একসাথে মেখে নেব। ওটা কুমা উনুনটা ধরিয়ে দাও, হয়ে গেছে প্রায়। উনুনটা ঢাকনা ধরিয়ে দিয়েছে, কড়াইটা এখন বসিয়ে দিচ্ছি। কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখনই পকোড়াগুলো দিয়ে দেবো। হালকা গরম থাকা অবস্থায় পকোড়াগুলো দিয়ে দেবো। একটু হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি পকোড়াগুলো, তার কারণ হচ্ছে তাহলে খুব ক্রিস্পি হবে পকোড়াগুলো, খেলে একদম মুচমুচ করবে বাইরেটা, আর ভেতরটাও ভালো সিদ্ধ হবে। কি ঠাকুমা, আজকে তো তোমার রান্নার কোনো পার্ট নাই, ভাল লাগছে না? হ্যাঁ, আমার নাতনি এখন মাঝে মাঝে করে, আমি একটু রেস্ট নেই, ছুটি ওর সাথে একটু জোগালে টোগালে দেই, আনন্দ ফুর্তি করি, এই তো ব্যাস। কিন্তু আজকে যে রান্নাটা হচ্ছে এটা কিন্তু তোমার পছন্দের রান্না না, যেহেতু তুমি খাও না। না আমরা খাই, না, আমাদের পছন্দ। তোমরা খাও তাই আমি আনন্দ পাই। দেখুন আমি এখানে আঁচটা দিয়েছি, উনুনের আঁচটাও কিন্তু অনেক কম রয়েছে, বেশি আছে কিন্তু এগুলো আমি করছি না। এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এখন একটু উল্টে নিই। ধরতে হবে না ঠাকুমা। পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভালো করে, দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। দেখুন আমাদের চিকেন পকোড়াগুলো তো সব ভাজা হয়ে গেছে। একটা আপনাদের ভেঙে দেখাই কতটা নরম হয়েছে। দেখুন ভেতরটার মাংসগুলো কি সুন্দর সফট হয়েছে, দেখুন। একটু খেয়ে দেখি। দারুণ লাগছে খেতে, দারুণ। আমি এইভাবে মাঝে মাঝেই বানিয়ে খাই, আমার খুব সুন্দর লাগে। এইভাবে যেভাবে চিকেন পকোড়াটা আমি বানাই, দারুণ লাগে আমার খেতে। তো আপনারা শীতের সন্ধ্যায় পারলে এরকম ভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হবে।